তোমরা যদি চাও তোমাদের পরিবারগুলো সুন্দর হোক, সুশীল হোক, তোমরা যদি চাও তোমাদের সমাজগুলো সুন্দর হোক, তোমাদের সমাজগুলো সুশীল সমাজ হোক, তোমরা যদি চাও তোমাদের সন্তানগুলো ভদ্র হোক, তোমাদের পরিবারের লোকগুলো ভদ্র হোক, আফশুস সালাম কাই তাআলুম, তাহলে তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটিয়ে ফেলো। সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও, কেননা এই সালামের বারাকায় রব্বে কারীম তোমার সন্তানটাকে ভদ্র বানিয়ে দিবে, তোমার সমাজটাকে সুশীল সমাজ বানিয়ে দিবে। আজকে কি সালাম আছে আমাদের মধ্যে? আমরা কি সালাম দিতে পারি? আমরা বড়রা কখনো ছোটদেরকে সালাম দেই না, ছোটরা কখনো বড়দেরকে সালাম দিই না। এটা আমাদের মধ্যে একটা রোগ বসে আছে। অথচ আপনি যদি সালাম দেন ফাহুয়া যামিনুন আলাল্লাহ, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কাউকে সালাম দেয় রব্বে কারীম তার দায়িত্ব নিয়ে নেন। এমন দায়িত্ব নেন, ইন আশা রুসিকা কুফিয়া, এই সালাম দেনেওয়ালা ব্যক্তি যতদিন বেঁচে থাকবে রব্বে কারীম তাকে শুধু ধনী বানাতে থাকবে, তার কোনো অভাব থাকবে না। তার সন্তানের প্রয়োজন, রব সন্তান দিয়ে ভরপুর করে দিবেন। তার খাবার দাবারের প্রয়োজন, রব খাবার দাবার দিয়ে তাকে ভরপুর করে দিবেন। পোশাকের প্রয়োজন, পোশাক দিয়েও রব তাকে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর এই সালাম দেনেওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে রব সরাসরি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত 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 ছোট্ট একটা আমল, সুন্দর একটা আমল। আপনি শুধু সালাম দিবেন, রব্বে কারীম আপনার মৃত্যুর পর সরাসরি জান্নাতে দেওয়ার জন্য সার্টিফিকেট আপনার হাতেই দিয়ে দিবেন। শুধু তাই নয়, পৃথিবীর বুকে কোনো মানুষ দৈনন্দিন 8টা সালাম যদি দিতে পারে রব্বে কারীম জান্নাতের 8টা দরজা সেদিন তার জন্য খোলা রাখে। এই ব্যক্তি যদি ওই দিন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর সাথে সাথে রব তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। সালামটা এতটা মর্যাদা সম্পন্ন, এতটা মর্যাদা সম্পন্ন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না আওলান নাস বিল্লাহি তাআলা মান বাদাহুম বিসসালাম, কোন মানুষ যদি চায় রবের কাছে সে প্রিয় হতে, কোন মানুষ যদি চায় পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে, কোন মানুষ যদি চায় পুরো পৃথিবী তার সম্মান দিয়ে একেবারে ভরপুর হয়ে যাক, সে যেন মানুষদেরকে আগে আগে সালাম দেয়, সে যেন মানুষদেরকে আগে আগে সালাম দেয়। যারা আগে আগে সালাম দিবে রব তাদেরকে তো ভালোবাসা দিবেন, পুরো পৃথিবী তাদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম আমরা দিতে পারবো না? সালামের আমলটা এত চমৎকার একটা আমল। আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে অহংকার আছে কি নাই? অহংকার থাকতে পারে। এই অহংকারের মতো একটা বদ গুনাহ, এগুলো দূর হয়ে যাবে। অহংকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আগে আগে সালাম দাও, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবর, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্ত পেয়ে যায়। যদি কোনো মানুষের মধ্যে অহংকার না থাকে, মানুষটা জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে সহজ হয়ে যায়। এই মানুষটা জান্নাতে যাওয়া সবচাইতে সহজ হয়ে যায় যে মানুষটার মধ্যে কোনো অহংকার থাকে না। এই জন্য আমাদের ভিতর থেকে অহংকার বের করার আমল হচ্ছে সালামের আমল।